তৈরি রেখো কবরের মাল সামান কি দিল তোমার মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমার নাম মসজিদে হবে এলান একদিন তোমাকে ফরিয়ে কাফন বন্ধু সজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন কাঁদিয়ে মা বাবার বাসবে নয়ন একদিন তোমাকে ফরিয়ে কাফন বন্ধু সজন করবে দাফন হঠাৎ চলে যাবে আধরের ধন কাঁদিয়ে মা বাবার বাসবে নয়ন তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমার নাম মসজিদে হবে এলান একটু আওয়াজ করে বলে আল্লাহু আকবার আমরা জবানের জড়তা খুলে দেই মোহাব্বতটা বাড়িয়ে দেই প্রেমের আওয়াজ আরো বড় করে বলি আল্লাহু আকবার মায়ার সুরে মোহাব্বত করে ডাকি ইয়া রাসূলুল্লাহ এটা পৃথিবী এটা দুনিয়া নামক একটা জগৎ এটা দুনিয়া নামক একটা গ্রহ আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহ যখন সৃষ্টি করেছেন এগুলার একটা নির্ধারিত সময় আল্লাহ দিয়ে দিয়েছেন জোরে জোরে কন্যা আল্লাহু আকবার আল্লাহর অনেক বিশাল বিশাল সৃষ্টি আছে আল্লাহ এই আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু আল্লাহ সৃষ্টি করলেন সব কিছুর নির্দিষ্ট সময় আছে মানুষকেও আল্লাহ নির্দিষ্ট একটা সময় দিয়ে দিলেন দুনিয়ার ভিতরে আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর ইবাদত করনেওয়ালা সৃষ্টির অভাব নাই আল্লাহু আকবার বলেন আমাদের প্রিয় নবী যখন মেরাজে গেলেন নূর নবী আয়েশা বর্ণনা দিলেন আমি আসমানের জগতে দেখেছি আল্লাহর এত বাহিনী ফেরেশতারা ওই সময় আল্লাহকে তারা সব সময় সেজদারত অবস্থায় তাইলে বোঝা গেল আসমানের ফেরেশতারা সিদরাতুল মুনতাহার ফেরেশতারা আরশ মুআল্লার ফেরেশতারা সব জায়গার ফেরেশতারা নয় শুধু সকল কিছু আল্লাহর তাসবিহ পড়ে জোরে কোন সুবহানাল্লাহ এখন সবাই আল্লাহর তাসবিহ পড়ে আল্লাহ সন্তুষ্ট না এত তাসবিহ এত সেজদা এত শুকরিয়া আল্লাহর আদায় করছে আল্লাহর জগতের সৃষ্টি জগৎ আল্লাহ সন্তুষ্ট না আল্লাহ সন্তুষ্ট এই মানুষগুলি যখন আল্লাহকে সেজদা দেয় যেরকম সুবহানাল্লাহ আল্লাহ বলে আমি মানুষকে বানাইলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন
শুধু মানুষগুলারে আল্লাহ ইবাদতের জন্য, জিন এবং ইনসানকে আল্লাহ আল্লাহর ইবাদতের জন্য বানাইলেন। এই জন্য আল্লাহ আমাদেরকে যা দিচ্ছেন, আমরা যা চাই আল্লাহ তা নিয়ামত আমাদেরকে দেয়। আল্লাহ বলে, বান্দা তুই শুধু আমার শুকরিয়া আদায় করবি, তুই শুধু আমার শুকরিয়া আদায় করবি। নিয়ামত দেওয়ার মালিক আমি আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আমি আল্লাহ, আমি তোকে সুস্থ রাখার মালিক, আমি তোরে বাঁচানোর মালিক। তোর শুধু কাজ হইল আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। একটু আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের পাশে কবরস্থান আছে না নাই? এখানে আমাদের আপনজনরা আছে না নাই? গত বছর যারা ছিল এই বছর অনেকে, বিশেষ করে গত বছর আপনাদের মাহফিলে ছিল আলহাজ বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, কাজী আবুল কাশেম সাহেব। এই বছর উনি আসেনি, আজকে উনি আছে, আজকে আমি আছি। আগামী বছর আমাদের মাঝে কেউ না কেউ কবরে চলে যেতে পারে। এই জন্য আমরা কবরে যাওয়ার আগে কবরের মাল সামান তৈরি করে রাখতে হবে। দুনিয়ার অনেক মাল সামান জমাইছি, দুনিয়ার অনেক বাড়ি গাড়ি অনেক কিছু করে ফেলেছি, অনেক কিছু জমা করে ফেলেছি, অনেক সম্পদ ক্রয় করে ফেলেছি, অনেক বাড়ি আমাদের হয়ে গেছে। এখন শুধু রয়ে গেল আজকে মারা গেলে আমার কবরের বাড়ির পুঁজিটা। এখন যদি আমি এই মুহূর্তে মারা যাই, আমার মালিক যদি আমরার প্রতি দয়া না করে, উপায় আছে? বলুন উপায় আছে? একটা মানুষ বুকে হাত দিয়া এই ফকির বাজার খতিব সাহেব বলতে পারে না, এখন যদি মারা যায় কবরে আমরা কি ফুজি দেখাবো? কারণ মৃত্যুটা এত নিকটে। আল্লাহ সূরা আসর আমরা পড়ি, ওয়ালা আসরি, আল্লাহ আসরের সময়ের কসম খাইলেন কেন জানেননি? আসরের সময় হইল সূর্য ডুবে যাওয়ার সময়। গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ মেসেজ দিচ্ছে, এ বান্দারা শোনো রে বান্দা, তোর সূর্য ডুবে যাচ্ছে, বেলা চলে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে। এই সূরা আসর দ্বারা গোটা জাতিকে মেসেজ দিচ্ছে, তোর সূর্য ডুবে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে, সময় ফুরানোর আগে তোরা তৈরি হয়ে যা। আল্লাহ তুমি আমরারে কবুল করো, জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়ায়, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়ায়, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়ায়, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়ায়। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ, আমরা যেহেতু কবর স্থানের পাশাপাশি আছি, এ খাররা পশ্চিম পাড়ার বহু মানুষ কবরে চলে গেছে, আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। আরেকটু জোরে বলবেন তো আমিন। আমি জানি না মানুষগুলি কোথায় আছে, হয়তো তাবারুকের টাইমে আরো একটু বেশি হবে। এই মাহফিলে আমি মনে হয় শেষ পর্যন্ত আমি এখানে থাকা হয় না। আপনারা আমাকে খুব দয়া করে একটু ছুটি দিয়ে দেন তাড়াতাড়ি। সব জায়গা আবার এই দয়াটা করে না, অনেক জায়গায় রেখে দেয় রাত 12টা-1টা পর্যন্ত। তো আপনারা খুব মায়া করে মহব্বত করে হুজুরকে একটু তাড়াতাড়ি ছুটি দেন, এটা আমার জন্য অনেক ভালো হয়। তো আশা করি সবাই যাতে আসে। কারণ কি জানেন, এ খারেরা যুব সমাজ এই মাহফিলটা আজকে 4 বছর চালু হয়েছে। 4 বছরে আমরা আসতেছি। আমাদের একটা উদ্দেশ্য, নিয়ত খালেসভাবে থাকতে হবে। সেটা হলো এই মাহফিলের উসিলায় যাতে আমাদের কবরবাসীদেরকে আল্লাহ মাফ করে দেয়। অনেকের বাবা এখানে আছে না, অনেকের মা আছে, অনেকের বাবা আছে, অনেকের দাদা দাদি নানা নানিরা আছে।
এরা আজকে যদি আমরা ফাতেহা, ইখলাস, দরুদ শরীফ, জিকির, আজকার এগুলি করে যদি আমরা আমাদের কবরবাসীদের সওয়াব রেচানি করতে পারি, এরা যে কি খুশি হবে। এটা আমার নবীর হাদিসে আমার নবী বলে গেছেন যে দুনিয়ার মানুষ জানো, তোমরা তো একজন আরেকজনকে একটা গিফট করলে খুশি হয় না? বাবা কথা বলো না, খুশি হয় তো? সবাই আসার দরকার ছিল। যাই হোক, আমি জোর করি না, যার ইচ্ছা সে আসবে। কেউ না আসতে পারলে জোর করে আনানো যাবে না। রহমত করবে কে? যারা এসেছেন আপনাদেরকে আল্লাহ কিছু সময় তো গুনাহ থেকে বাঁচার সুযোগ দিয়েছেন, এটা উসিলা হয়ে যেতে পারে না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তো বলছিলাম, এই এলাকার ভাই বাবারা, যুবক বন্ধুরা মিলেমিশে মাহফিলটা করতেছেন। এই মাহফিলের উসিলায় আল্লাহ ইচ্ছা করলে আমাদের কবরবাসীদের কবরের আযাব মাফ করে দিতে পারে। আওয়াজ করে বলুন আমিন। এটা আমাদের নিয়ত থাকবে। এবং আমি বলবো, যারা মা বোনেরা শুনতেছেন, যারা বাড়ির বসে শুনতেছেন, আপনারাও সেভাবে নিয়ত করে নেন। যেহেতু আপনাদের এলাকা বা আশেপাশে যারা আছে, মনে মনে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আজকে আমরা মেহমানদারি করাচ্ছি, মানুষ খাওয়াচ্ছি, তাবারুক দিচ্ছি, আলেম ওলামা আসতেছে, জিকির হচ্ছে, মিলাদ হচ্ছে, কিয়াম হচ্ছে, আল্লাহ তুমি এই উসিলায় আমরা মা বাবারে মাফ করে দিও। আল্লাহ কার দোয়া কবুল করে? আমরা এটাই চাই, আমরা আপনজনগুলি কবরে ভালো থাকুক। কারণ আমার নবী বলেছেন, কেউ যদি তাদের জন্য দোয়া করে, দুনিয়ার মানুষ একজন আরেকজনকে গিফট করলে মানুষ খুশি হয়। আর আল্লাহর বান্দারা যখন কবরবাসীর জন্য কিছু দেয়, আমার আল্লাহ এটাকে দুনিয়ায় যা কিছু আছে সমস্ত কিছুর চেয়ে আরো বেশি উত্তম করে কবরবাসীর জন্য কবুল করে নেয়। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। আজকের এই খারেরা যুব সমাজের উদ্যোগে যে মহাপবিত্র ঈদে আজম, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কবরবাসীদের স্মরণে নাজাতের উদ্দেশ্যে আজকের যে মাহফিল হচ্ছে, মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাদুল উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন রৌনক, বলিষ্ঠ কণ্ঠ, কিছুদিন আগেও যিনি মক্কা মদিনা থেকে এসেছেন, আপনাদের এলাকার নক্ষত্র আলহাজ হযরত মাওলানা মুফতি কাজী আবুল বাশার আল কাদরি সাহেব, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দেখ, জোরে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন জনাব হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম খন্দকার সাহেব তাকরীর পেশ করে গিয়েছেন, যিনি আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, মেহমানে আলা, মুজাহিদে আহলে সুন্নাত, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুনাজিরে মিল্লাত, মুফাসসিরে কোরআন, আশিকে রাসূল আলহাজ হযরত মাওলানা মুফতি আবু নাসির জিহাদি হুজুর, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দেখ, জোরে বলুন আমিন। তাকরীর পেশ করে গেছেন হযরত মাওলানা, বিশেষ করে বিশেষ আলোচক হিসাবে যিনি তাকরীর পেশ করবেন, সদ্যজাত কুমিল্লা ইসলামী আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা মুফতি কাজী মুস্তাফিজুর রহমান বাশারি সাহেব তাকরীর পেশ করে গেছেন। ফকিরবাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ আসগর হুসাইন, আর উপস্থিত হয়েছেন মাওলানা মোহাম্মদ হাফিজুল্লাহ খান। কিছুক্ষণ আগে তাকরীর পেশ করেছেন হাফেজ মাওলানা জসিমউদ্দিন সাতপুরি সাহেব সহ উপস্থিত আছেন আমাদের এতিমখানার শিক্ষক এবং এই মসজিদের সম্মানিত ইমাম হাফেজ জসিম, আরো অনেকে উপস্থিত আছেন। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাই বাবারা, আপনাদের কাছে সবসময় আসি, সবসময় কথাবার্তা বলি। আমরা যখনই যা বলি আসলে বলতে অনেক সহজ, শুনতেও সহজ, আমাদের পালন করাটাই সবচেয়ে বড় কঠিন হয়ে দাঁড়িয়ে যায়, যেটার জন্য আমরা খালেসভাবে নিয়ত করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদের সব কিছু সহজ করে দিও, আমিন বলেন। আরো জোরে বলুন আমিন। আমাদের নামাজ পড়া আমাদের জন্য সহজ করে দিও, আমিন বলেন। রোজা রাখা আমাদের জন্য সহজ করে দিও, আমিন বলেন। হালাল খাওয়া আমাদের জন্য সহজ করে দিও, আমিন বলেন। সব কিছু সহজ করে দেওয়ার মালিক কে? আল্লাহ যাতে আমাদেরকে কবুল করুক, আওয়াজ করে বলে আমিন। একটু মহব্বত করে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব महबूब खुदा शहनशाह नबुवत शहनशाह रसालात এই মাসে আল্লাহর সাথে দিদার হয়েছে, যেটাকে সশরীরে মেরাজ বলা হয়। অর্থাৎ আমাদের প্রিয় নবী এই মাসেই মেরাজ করেছেন, দিদারে এলাহি হয়েছে, আল্লাহ পাকের সাথে মোলাকাত হয়েছে। আমাদের জন্য অসংখ্য নিয়ামত আমার আল্লাহ হাবিব নিয়ে এসেছেন। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীজির জামানা থেকে আসতে আসতে আমার নবীর সাহাবায়ে কেরামেরা নূর নবীকে জীবন দিয়া ভালোবাসে। সিদ্দিকে আকবর আমার নবীকে ভালোবাসা মেরাজ বিশ্বাস কইরা সিদ্দিক হইয়া গেছে, ফারুকে আজম হইয়া গেছে, ওসমানে গনি হইয়া গেছে, মাওলা আলী কার্রামুল্লাহ হইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। ওসমান গনি হইল কেন? ফারুক আজম হইল কেন? আবু বকর সিদ্দিক হইল কেন? এই সবগুলি লকব শুধু আমার নূর নবীরে ভালোবাসা মোহাব্বত কইরাম আমার নবীর সাথে তাজিমের শহীদ থেকে, আদবের শহীদ থেকে, মোহাব্বতের শহীদ থেকে তাদের জীবনকে তারা ধন্য করে ফেলেছে। আজ থেকে ১৫০০ বছর আগে বিদায় হইয়া যাওয়ার পরেও এই খারেরার মানুষ নয়, আজকের ইসলাম, আজকের ইতিহাস, তাদের কথা আমরা বলতে হয় জোরে জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে আজকে এই জামানায় এসে আমার নূর নবীর মোহাব্বতের ব্যাপারে আমরা বারবার মানুষগুলাকে বলা লাগে। আমাদের মাযহাবের সবচেয়ে বড় ইমাম যিনি, মাযহাবের ভিতরে শ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাব, এবং যে মাযহাবের প্রতিষ্ঠাতা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন তাবি ছিলেন। আমার নবীর সাহাবীদের সাক্ষাৎ হযরত ইমামে আজম আবু হানিফা তিনি পেয়েছিলেন, যার কারণে ওনাকে তাবি বলা হয়। ইমামে আজম আবু হানিফা আমাদের প্রিয় নবীর সাহাবীদের সাক্ষাৎ পাইয়া উনি এত বরকত লাভ করলেন, উনি তাবি হইয়া গেলেন এবং ফকির জগতে, এলেমের জগতে উনি অনেক উঁচু দরজায় পৌঁছে গেলেন। এত বড় একজন আলেম, ইমাম সাহেব মাযহাবের শ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাবের যিনি প্রবর্তক ইমামে আজম আবু হানিফা, তিনি আমার নূর নবীর শানে কত সুন্দর সুন্দর করে কাসিদা বলে যায়। আজকের জাতির জন্য এগুলি শিক্ষা গ্রহণ, একটু মনোযোগ দিয়ে সবর করুন। আমার প্রিয় নবীজির শানে ইমামে আজম আবু হানিফা কত সুন্দর কইরা আমার নবীরে ডাকে, ইয়া মালিকি, হে আমার মালিক, নিদানে দাও শাফায়াত, দুনিয়াতে তব ধারবিনে আমি কোথাও ফাতি না হাত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা ডাকে, ইয়া মালিকি, হে আমার মালিক, নিদানে দাও শাফায়াত, দুনিয়াতে তব ধারবিনে আমি কোথাও ফাতি না হাত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে ছাড়া আমি আর কারো কাছে হাত পাততে যাই না, আপনাকে ছাড়া আমি আর কারো কাছে হাত পাততে চাই না। সারা দুনিয়ায় তোমার দয়ার ভিখারি ত্রিজগতে আর কে আছে? আবু হানিফার ভাগে আমার নূর নবীর শানে অনেক সুন্দর সুন্দর কাসিদা উনি গাইতে শুরু করলেন, যেটাকে বলা হয় নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাসিদায়ে নুমানি। যিনি
এটা আরো সুন্দর করে লিখে আমার নবীকে উনি ডাকলেন। একটু মনোযোগ দিয়ে শুনুন, ওনার প্রেমের ভাষাটা শুনুন। ইয়া সাইয়্যেদা সাদাত, এসেছি তব তোরে লয়ে বড় আশা, পাবো তোমার তুষ্টি, তোমার আশ্রয় বাঁধব বাসা। হে সৃষ্টির সেরা শপথ মহান আল্লাহর, তুতিশিত হৃদয়ে কামনা শুধু তুমি, নহে কেহ আর। শপথ খোদাই মহত্বের, আমি শুধু তব অনুরাগী। জানেন আল্লাহ আমি তব প্রেম সরাবি, হে সাকি না হলে তব সৃজন হতো না সৃষ্টির এত আয়োজন। জোরে কোন আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা এইভাবে আমার নবীর শান গাচ্ছেন। হতো না মহাবিশ্ব প্রকাশ যদি না হতো তব রচন, তোমার নূর বছর পরে চন্দ্র ভিলায় আলো, তোমারই নূরের দীপ্ত রবির প্রবয় উদয় হলো, তোমার নূরের বছর পরে চন্দ্র বিলায় আলো, তোমার নূরে দীপ্ত রবির প্রবল উদয় হলো। হে রাজন তব অভ্যর্থনায় আকাশ আজ উচ্চ, তুমি মিরাজে যাবে বলে সাজে সকল গুপ্ত বুচ্ছ। যেরকম সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা কি সুন্দর করে আমার নবী শান গাচ্ছেন। তিনি বলছেন এই তোমার নূর বস্ত্র, তোমার নূর বস্ত্র পরে চন্দ্র বিলায় আলো। সুবহানাল্লাহ বলবেন না? চন্দ্রের আলো কোত্থেকে এসেছে? সূর্যের আলো কোত্থেকে এসেছে? তারকার আলো কোথার থেকে এসেছে? সব আমার নবীর নূরের ফোঁটার ছিটা। জোরে কোন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া সালাতুন ইয়া ইমামে আজম আবু হানিফা তিনি কত সুন্দর করে বলে যায়, তোমার নূর বস্ত্র পরে চন্দ্র বিলায় আলো, তোমার নূরের দীপ্ত রবির প্রবল উদয় হলো। হে রাজন তব অভ্যর্থনায় আকাশ আস উচ্চ, তুমি মিরাজে যাবে বলে সাজে সকল পুষ্পগুচ্ছ। তোমারই রব তোমায় জানান সদর সম্ভাষণ, একান্তে ডেকে অতি কাছে টেনে দেন সর্বোচ্চ আসন। রবের প্রতি তবু আকতি সাফায়েতে আবদার, কবুল করে এমন দিলেন জানা ছিল না হবে কাহার। মহানবী আদম কবুল হলেন নামেতে তোমার, অথচ সবার পিতা তিনি বুঝে সে সাধ্যকার। তোমার এই উসিলায় যখনই হাত তুললেন খলিল, মুহূর্তে হয় অগ্নিকাণ্ড বাগান সাবিলিল। আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা কয় এ দুনিয়ার মানুষ শোনো, আমার প্রিয় নবীর শান শোনো। আমার নূর নবীর উসিলা যখন আদম নবী দেয়, আদমের দোয়া কবুল হইয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নূর নবীর উসিলা দিয়া যখন ইব্রাহিম নবী দোয়া করে, আগুনের কুণ্ডলী জান্নাতের বাগান হইয়া যায়। ইমামে আজম আবু হানিফা বলে একা মহানবী আদম কবুল হলেন নামেতে তোমার, অথচ সবার পিতা তিনি বুঝে সে সাধ্যকার। ইমামে আজম আবু হানিফা বলছেন আদম নবীর দোয়া কবুল হয় আমার নূর নবীর উসিলায়, অথচ আদম তো সবার পিতা। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে আজম আবু হানিফা বলে আদম নবীর দোয়া আমাদের নবীর উসিলায় কবুল হইয়া যায়।
অথচ আদম তো সবার পিতা। এই বিস্ময়কর বিষয় বোঝার কার সাধ্য আছে? তিনি আরো বলেন, তোমারই উসিলায় যখন হাত তুলল খলিল, মুহূর্তে অগ্নিকাণ্ড হয়ে যায়। হাত তুললেন খলিল, মুহূর্তে অগ্নিকাণ্ড হয়ে যায় সাবিলিল। অর্থাৎ ইব্রাহিম খলিল যখন আল্লাহর কাছে হাত তুলল, আল্লাহর কাছে যখন হাত তুলল, আর আমার নূর নবীর উসিলায় যখন দিল, আমার নূর নবীর উসিলায় ইব্রাহিম নবীর যে আগুনের কুণ্ডলী নমরুদে ফালাইল, যে আগুনের কুণ্ডলিতে নমরুদে ফালাইল, আমাদের প্রিয় নবীর উসিলায় আগুনের কুণ্ডলী জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। রোগেতে কাতর আয়ুব ডাকেন যখনই মনে প্রাণে, সংহসাই হলো হাজত পূরণ, ফেরেন সুস্থ বদনে। দেখছেন নি? আল্লাহু আকবার কইতেন না? ইমাম আজম আবু হানিফার ভাষণ এগুলো। ইমামে আজম আবু হানিফার ফ্রেমের কথা এগুলি, যা আজকের সময় এসে আমাদের দেশের মৌলবীরা বুঝলো না আমার নবী কেমন, আমার নবী কেমন। আমাদের এই দেশের মৌলবীরা আমার নবীরে ছোট কইরা মানুষের কাছে ফেজেন কইরা গোটা জাতিটাকে বিভ্রান্ত করতে 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 এমন এক পরিবেশ তৈরি করে দিয়েছে। আজকে বাবা ছেলের সম্পর্ক নষ্ট, ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট, ফারায় ফারায় সম্পর্ক নষ্ট, একটা অশান্তি বিরাজ করে দিয়েছে একমাত্র আমার নবীর শান ও আজমতে আঘাত দিয়া। ঠিক কিনা বলেন? এই খাররাবাসী, বুড়িচংবাসী, আমাদের প্রিয় আকা মাহবুবে খোদা শান ও আজমত গোটা সৃষ্টি যেভাবে দেখেছে, তারকারা যেভাবে সম্মান করেছে, চন্দ্র সূর্যরা যেভাবে সম্মান করেছে, নদী নালা গাছপালা পাথর যেভাবে সম্মান করেছে, হরিণীরা যেইভাবে তাজিম করেছে, আজকে মানুষ নামের এই মানব জাতিরা সবাই যদি রাসূলুল্লাহকে এইভাবে তাজিম করতে পারত, তোমার আমার মাঝে দল হইতো না, তোমার আমার মাঝে বিভক্তি সৃষ্টি হইতো না, একজন আরেকজনের প্রতি বিদ্বেষ থাকতো না। কারণ বিদ্বেষ তৈরি হয় একমাত্র এই কারণে, রহমতের নবীকে ছোট করার কারণে। রহমত থেকে সমাজ বঞ্চিত হয়ে যায়, আর রহমত যখন চলে যায় তখনই ঝগড়া শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, যদি বলি আমিন। আর একটু মোহাব্বত করে বলি আমিন। ইমাম আজম আবু হানিফা বলে, রোকেতে কাদর রোগে কাতর আয়ুব ডাকে যখন, মনে প্রাণে সহসাই হলো হাজত পূরণ, ফেরেন সুস্থ বদনে। ইমামে আজম আবু হানিফা বলে, যখন আয়ুব নবী রোগে কাতর হয়ে আল্লাহকে ডাকে, এখন আমাদের প্রিয় নবীর উসিলা দেয়, তখনই আমার প্রিয় নবীর নামের উসিলায় আল্লাহ ওই আয়ুব নবী রোগকে ভালো কইরা দেন। তব আগমন বসন্ত বার্তা আনেন মরিয়ম তো নয়, তব জৌলস কীর্তি বর্ণন করেছেন সমন্বয়, তব ওয়াসিলা হাতিয়ার হলো কালিমের দুনিয়া জুড়ে, রোজে হাসরে উতরে যাবেন তব ওসিলার তরে, তব ঝান্ডা তলে আশ্রয় মাগেন নববীর সকল, রাজা কি বাদশা সৃষ্টি সবে এই দরা কি মহিতল, তোমার মুজেজা আশ্চর্য সব কীর্তি অগণিত, আর তব গুণ দ্বারা এই বর্ণনা অসমাপিত, বিশুদ্ধর পানি নতমস্তকে করেছে আর জি, নবুয়ত প্রমাণে গুইসাপ সাক্ষী দিতে রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। এক ব্যক্তি গুইসাপ দইরা রাসূলুল্লাহর দরবারে আসে, হুজুর এই গুইসাপ যদি আপনার নবুয়তের স্বীকৃতি দেয় আমি ধর্ম গ্রহণ করব। গুইসাপ রাসূলুল্লাহর দরবারে, এটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরার ভিতরে উল্লেখ করে গেছেন। রাসূলুল্লাহর দরবারে গুইসাপ নিয়ে আসলেন, বলছে এই গুইসাপ যদি আপনাকে রাসূল প্রমাণ করে আমি মানব। তখন গুইসাপ অনায়াসে তার জবান খুলে আমার নূর নবীর কালিমা পড়লেন এবং আমার নবীকে রাসূল হিসাবে স্বীকৃতি দিলেন। গুইসাপ চিনেন আপনারা? এই জন্য ইমামে আজম আবু হানিফা অনেক সুন্দর করে তিনি বলেছেন, বিশ্বদর প্রাণী
নতমস্তকে করেছে আরজি, নবুয়ত প্রমাণে গুইসাপ সাক্ষী দিতে রাজি। আমার নবীর নবুয়তের প্রমাণ গুইসাপ দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। আর এই দেশে ওই আবু জাহেলের মতো যারা আছে তাদেরকে ছাড়া আমার নবীর সকল প্রেমিকারা নূর নবীর কিভাবে তাজিম করে। তব দুয়ারে আশ্রয়ে যাচ্ছে বন্য হরিণীর, হিংস নেকেরে সেও তব দ্বারে চিরকাল রেণী। বন্য পশুরা সালাম কদমে লুটিয়েছে বারে বারে, ওটের দুঃখ আপনি বিনা বলেছে সে কবে কারে। তব পবিত্র হাতে প্রবাহিত পঞ্চে নদর বান, তব ডান হাতে জড় পাথর ফিরে ফেলো প্রাণ, জোরে কোন আল্লাহু আকবার। জংলার হরিণীরা রাসূলুল্লাহর কাছে আশ্রয় পায়, উটের মনের দুঃখ রাসূলুল্লাহর কাছে কয়। পাহাড়ের পাথরগুলি রাসূলুল্লাহর হাতে আসলে ওদের জীবন ফিরে পায়। সুবহানাল্লাহ। হায় 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 হায়, আরো কত সুন্দর করে বলে, আরো কত সুন্দর করে বলে, তোমার নুরি শিরে শোবে স্থায়ী মেঘের ছায়া, ঠুকরে কাঁদে খেজুর কাঠ এমনি তোমার মায়া। আল্লাহু আকবার। তোমার নুরি শিরে শোবে স্থায়ী মেঘের ছায়া, ঠুকরে কাঁদে খেজুর কাঠ, খেজুরের কাঠ এমনি তোমার মায়া। দয়ায় তোমার এই দুনিয়া পুরোটা গিয়েছে বরে, খুবাইব আর ইবনু আফরা তাদের উভয় জনে সুস্থ হলো পরশ পেয়ে তোমার আলিঙ্গন। যখনই করো দোয়া অগো আল্লাহ করেন তুষ্ট। জাবিরের পুত্র দুই পুত্র জীবন ফেলো, বদলালো অদৃষ্ট, বদলালো অদৃষ্ট। হযরতে হুদ আর ইউনুস তোমারই রূপে রফি, তোমার নূরের একটু ছটায় ইউসুফ ফেলেন খুবই। সুবহানাল্লাহ বলবেন না? নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি মহোদয়ের আগমন, সভাপতি মহোদয়ের আগমন এই এলাকার পক্ষ থেকে আওয়াজ করে বলুন মারহাবা। আমাদের শিরোতাজ, যাদের হাতে হাজার হাজার ছাত্র, মুফতি, মুহাদ্দিস, প্রিন্সিপাল বের হয়, এই সমস্ত নক্ষত্র আলেমদের জন্য আমাদের সর্বোচ্চ সম্মান, তাজিম, মোহাব্বত থাকবে। এটা ব্যক্তি মুফতি কাজী আবুল বাশার হুজুর ব্যক্তিকে না, আমার নবীর একজন খাঁটি ওয়ারিস হিসাবে, নবীর সম্পদের ওয়ারিস নাই, নবীর স্বর্ণের পাহাড়ের ওয়ারিস নাই, আমার নবী দুনিয়ার কোনো ক্ষমতার ওয়ারিস, চেয়ারের ওয়ারিস, সম্মানের ওয়ারিস, এই ধরনের কোনো কিছু আমার নবী রেখে যায় না। আমার নবী কয় আমি আমার এলেমের ওয়ারিস রেখে গেলাম। এলেমের ওয়ারিস কারা? যারা নূর নবীকে ভালোবেসে মুহাব্বত করে, তাজিমের সাথে, আদবের সাথে এলেম অর্জন করে, দ্বীনের দায়ী হিসাবে কাজ করে, যাদের প্রশংসা আল্লাহ করে। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা দাঈলা তাদের জবানের প্রশংসা আল্লাহ করে। আমার নবীর প্রেমিক যে আলেমগুলি, এরা আমার নবীর ওয়ারিস, আমার নবীর এলেমের ওয়ারিস, জিম্মাদারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আজকের মাহফিল উপস্থিত হয়েছেন, হুজুরকে আল্লাহ নেক হায়াত দারাজ করুক, জোরে বলি আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওগো নবী সরওয়ার, হাসর ময়দানে প্রাণ ঠান্ডা করিও কাউসার ফিলায়া, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
ইমামে আজম আবু হানিফা আমার প্রিয় নবীর শান এইভাবে তিনি বর্ণনা করতে লাগলেন। ইমামে আজম আবু হানিফাকে নিয়ে আজকে কত ব্যঙ্গভাবে কথা বলা হয়, ইমামে আজম আবু হানিফার সম্মান নিয়ে কথা বলা হয়, অথচ যিনি এমন একজন এলমের অধিকারী, যে এলমের অধিকারী ইমামে আজম আবু হানিফা, আমার প্রিয় নবী মাহবুবে খোদা শাহিন শাহে নবুয়ত শাহিন শাহে রিসালাতের শান ও আজমত এমন ভাবে তুলে ধরলেন, এমন ভাবে বর্ণনা করলেন, যেটা আজকের জামানার এই মৌলবীরা, যেই মৌলবীরা আমার নবীর শানের উপরে আঘাত দিতে চায়, তারা ইমামে আজম আবু হানিফার পায়ের নিচের জুতার দুলার সমান হবে না, জুতার দুলার সমান হবে না। মালিকি মাযহাবের ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, এ খারলাবাসী, বুড়িচংবাসী, কুমিল্লাবাসী মনোযোগ দিয়ে শুনিয়া নাও। এই দেশের বড় বড় শায়েখরা কয় মদিনায় যাইও না, মদিনায় কিছু নাই। নাউজুবিল্লাহ। ঈমান শেষ হয়ে যাবে, মদিনায় কিছু নাই, মদিনায় কিচ্ছু না। রে সব তো মদিনায়, আর কোথায় কি আছে দেখান। স্বয়ং কাবাও তো মদিনার পাগল। সুবহানাল্লাহ। স্বয়ং কাবাও তো মদিনার পাগল। আর শোকা কাবা মদিনা, ফরশোকা কাবা মদিনা, কাবা কা কাবা মদিনা। কাবাও তো মদিনাওয়ালার দিকে ঝুঁকে আছে, কাবাওয়ালা তো মদিনাওয়ালার দিকে ঝুঁকে আছে। রে আলেমরা শুনিয়া লও, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি কত বড় একজন আশিক ছিলেন। তিনি 40 বছর মদিনায় জীবন যাপন করেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনায় আমার নবীর দেশ, মদিনায় আমার নবী কদম মুবারক রেখেছে, মদিনায় আমার নবী অলি গলিতে হেঁটেছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনায় 40 বছর কোনোদিন জুতা পায়ে দেয় না। একটু জোরে বলি আল্লাহু আকবার, মোহাম্মত করে বলি ইয়া রাসূলুল্লাহ। আজকে 100 বছর নয়, 100-200 বছরের ভিতরে আপনার একটা আলেম দাঁড় করান ইমাম মালিকের মতো কে আছে? এরা তো কত শত শত বছর আগে বিদায় হয়ে গেছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনা শরীফে 40 বছর জীবন যাপন করে, অথচ একটা দিন জুতা পায়ে দিয়া হাঁটে না। আমার হুজুর কিছুদিন আগে গিয়েছে, আমি গোলাম তার আগে গেলাম। মদিনায় যারা গেছেন, মক্কায় যারা গেছেন, আরবে যারা গেছেন, আপনি যদি একটা ফানি ফাঁকাটার উপরে রাখেন, ফানিটা ফুটা শুরু করবে। এত তাপ উপরে, এত তাপ ফাঁকার ভিতরে, এত তাপ বাতাসের ভিতরে, যে এটা কোনো মাটির দেশ না, এটা কোনো কাদা মাটির জায়গা না। ওটা হলো পাথর আর পাথর, কঙ্কর আর কঙ্কর, পাথর আর পাথর, পাথর আর পাথর, যেখানে 50-এর উপরে সব সময় তাপমাত্রা থাকে। সূর্যের তাপে বাতাস পর্যন্ত গরম, সূর্যের তাপে আপনার জুতা ছাড়া যদি আপনি ভুলে, আপনার জুতা ছাড়া যদি আপনি ভুলে কোনো পাথরের উপরে বা ওই জায়গার ফিজের উপরে আপনার পাও পড়ে, পাওটার সাথে সাথে ফুসকা পড়া যাবে। এখনকার এত গরম, এখন গেলে আমরা যেটা বুঝতে পারি। আর আজ থেকে শত শত বছর আগে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আমার নবী মদিনায় হাঁটছে, আমার নবী মদিনায় চলাফেরা করছে, এই জন্য ইমাম মালিক জুতা পায়ে দেয় না। ইমাম মালিকরে জিজ্ঞাসা করে, মালিক 40 বছর মদিনায় কাটায়া দিলা, কোনদিন জুতা পায়ে দিলা না, তোমার পাওগুলা তো শেষ করে দিছ। ইমাম মালিক কয়, যেই মদিনার জমিনে আমার নবী আসছে, আমি কেমনে ওই জায়গায় জুতা পায়ে দিয়ে হাঁটি। আজকের দিনের মৌলবীরা মদিনাকে যেভাবে ফেজেন করে, আল্লাহ আল্লাহ, আমরার ভিতরে অনেক কষ্ট লাগে। কিছুদিন আগে এক মৌলানা বলতেছে, নাউজুবিল্লাহ, কয়েক সময় নাকি এমন ভূমিকম্প প্রলয় শুরু হবে, এটা আমরা বলতে পারতেছি না। মদিনার মসজিদে নববীতে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বক্তা বলতেছে কুকুর বলে এখানে প্রস্রাব করবে। আরেকটু জোরে বলুন না, আরেকটু জোরে বলুন না। এদের হাদিয়া 1 লক্ষ,
এদের মাহফিলে কোটি কোটি জনতা, লাখ না কোটি হয়ে যায় এখন বলে। এই ইমানের ভিক্ষা চাই আল্লাহর কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সবসময় দোয়া করে, আমাদের জন্য নবী সবসময় দোয়া করে। উম্মতের ইমান আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাই, আমার হাবিবে কিবরিয়ার কাছেও ফরিয়াদ জানাই। আমাদের অজান্তেও যদি কখনো ভুল হয় যে আমরা জেনে শুনে, এলেম কম হতে পারে, যোগ্যতা ক্ষমতা মার্সিডিজ প্রাডু না থাকতে পারে, কিন্তু কখনো এই জবানের রাসূলুল্লাহ শানে বেয়াদবি করতে আমরা শিখি নাই। অথচ তোমাদের বড় বড় স্কলার শায়েখ এমন এমন বেয়াদবি রাসূলুল্লাহ শানে করে যা কখনো কখনো যুগ যুগ ধরে যত ফকিহগণ, ইমামগণ, মুহাদ্দিসগণ যারা আমার নবীর প্রেমে ফিদা ছিল, এই ইমাম মালিক যদি এই জামানায় থাকতো, দেখতেন এদের অবস্থা কি হইতো। এখন হয়তো আমরা ফতুয়া দিতে ভয় পাই, কারণ এখন ক্ষমতা যার কাছে, ইসলামও মনে হয় তার কাছে সব কিছু। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এমন জামানায় রাসূলুল্লাহ শানে গুস্তাখি করছে, মসজিদে নববীর মতো পবিত্র জায়গা নিয়ে বাজে বাজে কথা বলছে, আমরা কিছু করতে পারতেছি না। আমরা মুখ খুললেও আমাদের পিছনে শত্রু দাঁড়িয়ে যায়, আমরা মুখ খুললে আমাদেরকে অন্ধকারে আঘাত করার জন্য দাঁড়িয়ে যায়। আমরা তারপরেও বলতে চেষ্টা করি আমার নবীর মসজিদে নববী। পৃথিবীতে কেউ জান্নাত দেখতে গেলে মদিনায় চলে যাইব, পৃথিবীতে কোনো জান্নাত দেখতে গেলে মদিনায় চলে যাইও। আমার নবীর রওজার এরিয়া মসজিদে নববী এত সুন্দর, যা দেখলে মন জুড়িয়ে যায়, আশেকের চোখের পানি ঝরঝর করে পড়তে থাকে। আল্লাহু আকবার, যদি বলি আল্লাহু আকবার। মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, খুল জাহানো মদিনায় রাখিয়াই তো চায়। মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, খুল জাহানো মদিনায় রাখিয়াই তো চায়। হয়তো না পারে তারাও যারা আসিলে মদিনা, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত। খুদার দুনিয়া তো তার, খুদার দুনিয়া তো তার সাইবার কিছু নাই। হল জাহানো মদিনায় রাখিয়াইতে চায়, হল জাহানো মদিনায় রাখিয়াইতে চায়। আরে লাওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠত, রহমতের চাদর যখন মুস্তাফার হাতত, রহমতের চাদর যখন মুস্তাফার হাতত। আল্লাহু আকবার। হাসরের ময়দান আমার নবীর দুই কদমের নিচে। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দান আমার নবীর জন্য কায়েম হবে। হাসরের ময়দানে একমাত্র সুপ্রিম পাওয়ার আমার নবীর হাতে থাকবে। হাসরের ময়দানে রহমতের চাদর আমার নবীর হাতে থাকবে। আমরা সেই নবীর উম্মত না, তো আমরা সেটা আশা করতে পারি না। তো আশা করতে হলে নবীকে কষ্ট দেওয়া যাবে? এমন কথা, এমন কর্ম, এমন চলা করা যাবে যা আমার নবী কষ্ট পাবে, যেটা কখনো ফিরে আসবে না। মুফতি সাহেব হুজুর এখানে বসে আছেন, আবু নাসর সাহেব হুজুর চলে গেছেন, ওদেরকে জিজ্ঞেস করেন বেঈমান মুসলমান হবে, ইহুদি খ্রিস্টানরা মুসলমান হবে, ইহুদি খ্রিস্টান নাসারারা মুসলমান হবে, যারা বেঈমান, যারা কাফের বেদিন, এরা মুসলমান হওয়ার সুযোগ আছে। কিন্তু মুসলমানের ভিতরে থেকে কেউ যদি রাসূলুল্লাহ শানে গুস্তাখি করে, দ্বিতীয়বার তার আর ঈমান নসিব হবে না, আর সুযোগ নাই, শুধু রাসূলুল্লাহ শানে বেয়াদবি করার কারণে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে বলি আমিন। আরে জোরে বলি আমিন। তো আমার নূর নবীর হাতে রহমতের চাদর থাকবে। আমরা গুনাহগার হইতাম পারি, আমরা স্বীকার করি, কিন্তু লাওয়ারিস না। মারহাবা কন। এই জন্য শায়ের কত সুন্দর করে বলে, লাওয়ারিস নয় গুনাহগার হাসরের মাঠ, রহমতের চাদর যখন মুস্তাফার হাতত, রহমতের চাদর যখন মুস্তাফার হাতত। খটে যাইব উম্মত ওয়ালা উম্মত ফালাই, খোল জাখানা মদিনা রাখি
রাখিয়াইতে চায়, খোল জাহানো মদিনা রাখিয়াইতে চায়। মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, খোল জাহানো মদিনা রাখিয়াইতে চায়। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। অনেক গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনায় শুধু জুতা না পাও দিয়ে ক্ষান্ত হন না। ইমাম মালিকের কখনো যদি হাজতের প্রয়োজন হইতো, আমার নবীর মসজিদে নববীর এরিয়া, মদিনার হেরেমের এরিয়ায় উনি কখনো ওনার হাজত পূর্ণ করতে যাইতেন না। কি আদব, কি আদব, কি তাজিম ছিল তাদের। তাজিম আর এখন বর্তমান আলেম ওলামাদের আলোচনায় কি আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যায়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববীর এরিয়ায় কখনো জুতা তো পায়ে দেয় নাই, যেখানে ফাউটা পর্যন্ত রাখা যায় না, পুস্কা ফুটে যায়, ওইখানে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কখন যদি হাজতের প্রয়োজন হইতো তিনি সেখানে হাজত সারতেন না। তাইলে যারা মক্কা মদিনা গেছেন কত দূর উনি যাইতেন, কত দূর হাঁটা লাগতো, তারপরেও আমার নবীর হেরেমের এরিয়াতে উনি কখনো প্রস্রাব পায়খানা করেন নাই। আদবের কারণে, তাজিমের কারণে। এই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি একটা ফতোয়া দিয়া গেছে, মনোযোগ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি একটা ফতোয়া দিয়া গেছে, এ দুনিয়ার মানুষ শোনো, তোমরা আল্লাহর রাসূলকে কে গালি দিবে অথবা নিন্দা করবে, সতর্কতা ছাড়াই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ফতোয়া, কেউ যদি আমার নূর নবীকে নিয়ে নিন্দা করে, আমার নূর নবীকে মন্দ বলে, আমার নূর নবীর শানে গোস্তাকি করে, ইমাম মালিকের ফতোয়া হইল তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। শুধু তাই নয়, তিনি আরো বলেন যে কেউ যদি আমার নবীজির জামা মোবারকের বুতাম মোবারক, মনোযোগ দিয়েন, ইমাম মালিক বলে কেউ যদি এতটুক বলে যে নূর নবীর জামা মোবারকের বুতাম মোবারক ময়লা, তাকেও শাস্তি দিতে হবে। কথাটা বুঝতে পারছেন? আদবের ক্লাসটা খেয়াল করছেন আপনারা? আদবের ক্লাসটা খেয়াল করছেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি বলছেন যে আরে বর্তমান যা বলছে রাসূলুল্লাহকে, কখনো রাখাল, কখনো নিরক্ষর, কখনো এই কখনো সেই, বাজাইরা শব্দ চয়ন করে করে বারবার রাসূলুল্লাহকে কষ্ট দিচ্ছে। এটা বাদ দিলাম, এগুলি অনেক বড় ধরনের বেয়াদবি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে কেউ যদি আমার পেয়ারা রাসূলের জামা মোবারকের বুতামটাকে কেউ যদি ময়লা বলে, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া উচিত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। কিরে বাবা, দেখছেন কিভাবে রাসূলুল্লাহর তাজিম করতে হয়? কি কথা বলেছেন, আমার এটা জানা ছিল না। আজকে আমি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির চার মাযহাবের ইমামদের বিভিন্ন কিছু পড়তে গিয়া বিষয়টা আমার চোখে পড়েছে। আমাদের হুজুররা তো বিষয়গুলো আগ থেকে জানে। দেখছেন ইমাম মালিক কি ফতোয়া দিয়েছে? পৃথিবীর এমন কোন আলেম বর্তমান যদি থাকে, কেউ হুজুরের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে বললেন যে ইমাম মালিকের ফতোয়াটা সে উদ্ধ করবে অথবা মিস করবে অথবা স্কিপ করবে অথবা এটাকে মিথ্যা প্রমাণ করবে, বা এটাকে মিথ্যা প্রমাণ করার কোনো ক্ষমতা যদি এই দেশের কোনো মোল্লা মৌলবী থাকে, যোগাযোগ করতে বললেন, নাইলে সাবধান হয়ে যেতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির শেষ কথা হলো রাসূলুল্লাহর জামা মুবারকের বুতাম মুবারককে যদি কেউ ময়লা, কি বলবে, ময়লা, এটাও যদি বলে তার মৃত্যুদণ্ড দিতে হবে। সাবধান, সাবধান, আমার রাসূলের ব্যাপারে সাবধান হয়ে যায়। যারা রাসূলুল্লাহর শানে গুস্তাখি করে
তাদের থেকে দূরে থাকেন, নাইলে উনিও ধ্বংস হবে, আপনি নিজেও ধ্বংস হবেন। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তোমার হাবিবের শানে আমাদের সর্বোচ্চ তাজিম আদব রাখার তৌফিক দান করে দাও। জোরে বলে আমিন, আর একটু মহব্বত করে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া সদো দশ রহমতাল লিল আলামিন, মসজিদে শুদ हमारा ए ज़मीन सलातुन या सलाम अलैया সৈয়দ আহমদ রিফাই 555 হিজরিতে উনি একজন বড় আলেম এবং কামেল ওলি ছিলেন। সৈয়দ আহমদ রিফাই আল্লাহর হাবিবের রওজায় গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার কাছ থেকে অনেক দূরে ছিলাম, আমি যখন আপনার কাছ থেকে অনেক দূরে ছিলাম, আমার হৃদয়টা আপনার কাছে আমি ফাটাইয়া দিতাম, আমার হৃদয় আইসা আপনার জমিন চুমা দিয়া আবার চলে যাইতো। সৈয়দ আহমদ রিফাই 555 হিজরিতে হজ করার জন্য যখন মক্কায় যায়, মদিনায় রাসূলুল্লাহর রওজাতে যায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন মদিনায় আসতে পারি নাই, তখন আমি আমার হৃদয়টা আপনার রওজার কাছে পাঠাইয়া দিতাম, আমার হৃদয়টাই আপনার কাছে পাঠাইয়া দিতাম, আমার হৃদয় আপনার জমিন মোবারক চুমো দিয়া যাইত। নবী গো, এখন আমি আবার দেহটা লইয়া আপনার কাছে আসার সুযোগ হয়েছে। মারহাবা কোন, আল্লাহু আকবার বলেন, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সৈয়দ আহমদ রিফাই বলে, হুজুর, আমি এতদিন আসতে পারি নাই, আজকে আপনার কাছে আসার সুযোগ হয়েছে। সৈয়দ আহমদ রিফাই আল্লাহর হাবিবের কাছে আরজি করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আসতে পারি নাই, আজকে সশরীরে দেহ নিয়া আপনার কাছে আমি হাজির হয়েছি। বহু প্রতীক্ষার পরে, বহু অপেক্ষার পরে, বহু সাধনার পরে আপনার কাছে আমি রিফাই আসার সুযোগ হয়েছে। নবী গো, আপনার দিদার ছাড়াই আমি কেমনে বিদায় হব? জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। হযরতুল্লাহ মাওলানা মুফতি কাজী মুস্তাফিজুর রহমান বাশারী সাহেবের আগমন এই এলাকার পক্ষ থেকে আওয়াজ করে বলেন মারহাবা। ইনশাআল্লাহ আজকে আমি একজনই নগণ্য, একেবারে সাধারণ, হয়তো আপনাদের ফকির বাজার মসজিদে নামাজ পড়াই, খাদেম হিসাবে, একজন খেদমুমার হিসাবে আমাকে এনে বসিয়েছেন। আসলে এখানে যারা আছেন ওরা খুব জবরদস্ত। আল্লাহ এলেমে হেলেমে আল্লাহ সকলকে অনেক উপরে রেখেছেন। আমি নগণ্য গোলাম আপনাদের খেদমতে এসেছি, আপনারা মহাব্বত করে বসিয়েছেন। এই অল্প সময় ইনশাল্লাহ আমরা হুজুরকে মাইক দিয়ে দেব। যারা আশেপাশে আছেন আপনারা সবাই চলে আসেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলে আমিন। আল্লাহুম্মা বারে যায়া যখন আমার নূর নবীর আরজি জানায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে আমি বহু আশা থাকার পরে, বহু অপেক্ষা করার পরে, বহুদিন অপেক্ষা করার পরে আপনি নবীর রওজায় আমি সৈয়দ আহমদ রিফাই আপনার কাছে আসার সুযোগ হয়েছে। আপনার দিদার ছাড়া আমি কেমনে বিদায় নেব? আপনাকে দেখা ছাড়া আমি কেমনে বিদায় নেব? আপনাকে আমি
দেখা ছাড়া আপনার রওজায় আমি কেমনে ছাড়ব? হৃদয় নিংরানু বাসা, মুহাব্বতের বাসা, প্রেমের আওয়াজ দিয়া আমার নূর নবীর সৈয়দ আহমদ রিফাই ডাকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনারে আমি না দেইখা কেমনে যাব? আপনার হাত মোবারকে চুমা না খাইয়া কেমনে যাব? আমার নূর নবী উম্মতের জন্য বড় দয়াবান। উম্মত যদি ডাকার মতো ডাকতে পারে, আমার নূর নবী ওই উম্মতকে দিদার না দিয়া থাকতে পারে না। সাইয়্যিদ আহমদ রিফাই আমার নবীকে এত ভালোবাসা ডাকতে লাগলেন, রাসূলুল্লাহর রওজার পাশে যাইয়া প্রিয় আকা মাহবুবে খোদা নূর নবীজির হাত মোবারক রওজা থেকে বের করে দিছে। সুবহানাল্লাহ। এত বড় বড় আলেম ছিলেন ওরা, যাদের পায়ের দুলার সমান হবে না এই শতাব্দীর আলেমরা, অথচ ওরা আমার নবীকে নিয়ে এত বাজে বাজে কথা বলে। আল্লাহ আপনাদের উদ্দেশ্যে বলছি, দেখেন এটা হবে, এটা আমার নবী যেহেতু বলেছেন 72 দল হয়ে যাবে, তো এই 72 দল তো ধরেন কি জানি বলে ইহুদি খ্রিস্টান থেকে হবে না, এটা তো উম্মতের মুসলমান থেকে হবে। একটা জিনিস আমি বারবার আপনাদেরকে বলি যে কোনো মাহফিলে মানুষ বেশি দেখা আপনি আমাকে দলিল দিয়েন না যে হুজুর অমুক মাহফিলে মানুষ বেশি ওইটা হক দল। আচ্ছা, ইয়ামামার যুদ্ধটা হয়েছে রাসূলুল্লাহ বিদায়ের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আমলে। মুসাইলামাতুল কাজ্জাব যখন নবী দাবি করেছিল, তো তখন মুসাইলামাতুল কাজ্জাব তো বিধর্মী ছিলেন না, তিনিও কিন্তু মুসলমান থেকে নবী দাবি করছে। তার সাথে প্রায় 21,000 লোক তখন রাসূলুল্লাহর জামানার কাছাকাছি যদি তাকে নবী স্বীকার করে লাইতে পারে 21,000 লোক, তাহলে 1,500 বছর পরে দুশমনদের সাথে লোক বেশি হইব, এটা কি অঘটনের কিছু নাকি? এটা স্বাভাবিক না? এখানে লোক কম হইব, দুশমনদের মাহফিলে মানুষ বেশি হইব। তাইলে তো ধরেন আপনি যদি বলেন হুজুর অমুক মাহফিলে এত লোক হইছে ওরা হক, তাইলে আমি বলবো তাইলে বদরের যুদ্ধের ইতিহাস টান দেন, কোথায় 1000 কোথায় 313 জন? তাইলে আপনি কারবালার যুদ্ধের ইতিহাস টান দেন, কোথায় 22,000 আর কোথায় মাত্র 72 জন? আপনি উহুদের যুদ্ধের ইতিহাস টান দেন, মুতার যুদ্ধের ইতিহাস টান দেন। মুতার যুদ্ধে মাত্র 3,000 ছিল মুসলমান, 1 লক্ষ ছিল বিধর্মীরা। তাইলে বোঝা গেল লোক বেশি থাকলে হক। কথাটা বুঝতে পারছেন? লোক বেশি থাকলে হক নাকি আসল হক? এটা কম হক আর বেশি হক, হক হতেই হবে, এটা কম বেশির বিষয় না। হকের দলে থাকতে হবে, এটা হবে হুসাইনি দল, এটা হবে বদরের যুদ্ধে আমার নূর নবীর সাথে যারা ছিলেন, উহুদের যুদ্ধে এবং মুতার যুদ্ধে আমার নূর নবীর জামানায় যে যুদ্ধগুলি হয়েছে লোকের সংখ্যা কম ছিল, তাই বলে এরা বেহক ছিলেন না। জোরে কোন আল্লাহু আকবার। তো সৈয়দ আহমদ রিফাই আজকে মদিনা শরীফ যাইতে নিষেধ করে, রওজা জিয়ারতে নিষেধ করে, দেখছেন? অথচ সৈয়দ আহমদ রিফাই 555 হিজরির ঘটনা, তিনি হজ সম্পন্ন যখন করতে গেলেন তিনি বললেন হুজুর আমি আপনার কাছে এসেছি, আপনি কি আমাকে জিয়ারত দিদার ছাড়া বিদায় করে দিবেন? সৈয়দ আহমদ রিফাই আমার নূর নবীকে ডাকছে, আমার নবী রওজা মুবারক থেকে হাত মুবারক বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই দিন আমার নূর নবীর হাত মুবারকের জিয়ারত এবং আমার নবীর হাত মুবারকের দিদার অনেক হাজী সাহেবের নসিব হয়ে গিয়েছে। সৈয়দ আহমদ রিফাই রুসিলায় সৈয়দ আহমদ রিফাই আমার নূর নবীর হাত মুবারক ওই দিন চুমু খেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, ওই মদিনায় যাব না তো যাব কোথায় বলুন? ওই মদিনায় যাব না তখন যাব কোথায়? ইমাম শরফুদ্দিন বুসরি এত বড় একজন জবরদস্ত আলেম ছিলেন, সর্বশেষ ওনার কাসিদায় বুরদা প্রসিদ্ধ হয়ে গেল। আমার নূর নবীর কাসিদা পড়ছে, নূর নবীর শান, নূর নবীর শান গাইতেছে। উনি একজন অর্ধাঙ্গী রোগী ছিলেন, উনি এই অসুস্থ মানুষ আমার নবীর শান গাইতেছে। হঠাৎ করে আমার নূর নবী সৈয়দ ইমাম শরফুদ্দিন বুসরি রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহুর হুজরাতে আমার নবী হাজির। ইমাম শরফুদ্দীন বুসরি আমার নবীকে দেখে বড় আত্মহারা হয়ে গিয়েছেন। আমার নবী বললেন, এ শরফুদ্দীন বুসরি, যা পড়তেছিলা তা পড়তে থাকো। আমার নবী তার কাসিদা শুনলেন, আমার নবীর চাদর মোবারক তার গায়ে জড়িয়ে দিলেন, তার জন্য দোয়া করলেন, সে সুস্থ হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে আসুন, আমরা যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছিলাম সেটা হলো, আজ থেকে 500 বছর, 700 বছর, 800 বছর, 1000 বছর, 400-500 বছর আগের আলেমগুলি আমার নবীকে এমনভাবে ইজ্জত তাজিম করেছে এবং তাদেরকে ফালিয়ে দেওয়ার মতো বা তাদেরকে আপনি মিথ্যা প্রতিপন্ন করার মতো কোনো সুযোগ নাই। এরা এত বড় বড় আলেম ছিলেন, যেমন আলেম ছিলেন তেমন অলিও ছিলেন। এরা অলিও ছিলেন, আলেমও ছিলেন, এদের সব কিছু ছিল। এদের কলবে অনেক উন্নতি ছিল, এদের নফসের অনেক উন্নতি ছিল এবং ওরা এলেমে অনেক উন্নতি ছিল। ওই সমস্ত ব্যক্তিগুলাকে আপনি এক সাইডে রাইখা দেদারসে রাসূলুল্লাহ দুশ্মনী করে যান, আর আপনি বলে দেন আমি যেটা বলি এটাই ঠিক। মেরাজ কয় মেরাজ, এটাকে এমনভাবে আজকে তো আমি মসজিদের যতটুকু পারছি আপনাদের খেদমতে বলেছি। মেরাজকে নিয়ে আমাদের মুফতি আবু নাসের হুজুর ওয়াজ করেছেন, আমাদের মুস্তাফিজ ভাইও ওয়াজ করবেন, আপনারা শুনবেন। মেরাজকে নিয়ে ডাইরেক্ট বলা হয় মেরাজ এগুলি নাকি মিথ্যা, হাদিস মিথ্যা, এই মিথ্যা, সেই মিথ্যা। আমাদের আজকের মাহফিলের সম্মানিত আলোচক আপনাদেরকে বুঝিয়ে বলবেন, আপনাদেরকে বুঝিয়ে বলবেন। তো আমি জানি খাররাবাসীর জন্য এই দলিল লাগে না, আমরা আমার নবীর মেরাজ বিশ্বাস করি, এটা আমাদের দলিল লাগবে না। তবে বর্তমান জেনারেশনের ব্রেনে কিছু ঢুকে যাচ্ছে, কারণ তারা মোবাইল চালায় বেশি, তারা বিভিন্ন দিকে ঝুঁকে যায়। তারা মনে করে ওই মাওলানা কাউসার সাহেব, মাওলানা ফকিরবাজার প্রিন্সিপাল, তো উনি এই জায়গায় থাকে, উনি তো টিভিতেও যায় না, বা উনি তো বড় বড় এসি রুমে বসে না, উনি মনে হয় এত একটা রিসার্চ করে কথা কয় না। ওই যিনি ঢাকাতে বইয়া টিভিতে বইয়া কথা কয়, হ্যাঁ মনে বড় আলেম। এটা হলো বর্তমান জেনারেশনের ভিতরে। অথচ ওই টিভিওয়ালা হুজুরদেরকে এই আলেমদের সামনে বয়াদের 5 মিনিট কথা বলবো, 5 মিনিট যদি এরা কথা বলতে পারে এদের সামনে বৈশা, ক্ষমতা নাই কথা বলার। এমনি মাইকে চিল্লানো তো সহজ, মাইকে চিল্লানো অনেক সহজ। এই জন্য বলছি বাবা, এই টিভি টুবি দেখা, এসি আর ফ্রিজের কি জানি কয় ভিতরে থাইকা যে ওয়াজ করে, এই ডেকোরেশন দেখা আপনারা পাগল হইয়েন না, ডেকোরেশন দেখা পাগল হইয়েন না। আমার নবীর তাজিম যে করবে আমরা তার সাথে আসি, হোক সে একেবারেই নগণ্য, কিছু জানে না, সে যদি রিক্সাও চালায়, সে যদি আমার নবীকে তাজিম করে, আমরা তার সাথে আছি। আর এই দেশের 700 কোটি মানুষের শ্রেষ্ঠ ব্যক্তিটাও যদি হয় আমার নবীর সামনে যদি গোস্তাকি করে, তাকে আমরা ফায়ের ধুলা সমান মনে করতে পারি না। এটা আমাদের ঈমান, এটাই আমাদের ঈমান। এবার গলায় ছুরি আসুক আর চাকরি চলে যাক থাকুক, এগুলি কোনো বিষয় না। আল্লাহর হাবিবের আজমত শান যতক্ষণ আমরা এই জবানে টিকে রাখতে পারি, এটা আমাদের লাভ হবে। কারণ আমার নবী উম্মতের জন্য বড় ফেদা, উম্মতের জন্য বড় ফেদা। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, জোরে বলি আমিন। অনেক রাত্র হয়ে গেছে, আর আপনাদেরকে আমি কষ্ট দিচ্ছি না। আপনাদের এই খাররা পশ্চিম পাড়ার